কুণাল সেন বলে কথা। একটা মাছ খাচ্ছে পুরো টিকিটে বুঝে বললাম এবার গিয়ে ফেলো। আরে দারুণ দারুণ টেরিফিক, খুব ভালো। গায়ক অঞ্জন দত্ত মানে বেলা বোস, পরিচালক অঞ্জন দত্ত মানে রঞ্জনা আমি আর আসবো না, চলো লেটস গো বা দত্ত ভার্সেস দত্ত। এই দুই ভূমিকায় আমরা তাকে বারংবার দেখেছি। আর অভিনয় জীবনের সূচনাই হয়েছিল তার প্রিয় পরিচালক মৃণাল সেনের হাত ধরে। এবার সেই পরিচালক মৃণাল সেনের চরিত্রে চালচিত্র এখন ছবিতে অভিনয় করতে দেখা যাবে অঞ্জন দত্তকে। আর হয়েছে চালচিত্র এখন সিনেমার ট্রেলার লঞ্চ। মৃণাল সেন সেন্টার, তো মৃণাল সেনের দুনিয়াটাকেও আমি তুলে আনতে চেয়েছি। অনুপ কুমার, সে একদম অন্যরকম সিনেমায় অভিনয় করে, অনেক বেশি পপুলার। তার কি অবদান মৃণাল সেনের জীবনে, ওই সময়ের মধ্যেই তো আমার এদের দেখা হয়েছিল। এদের ফিরিয়ে আনা, উৎপল দত্ত, মৃণাল সেনের অসম্ভব বন্ধু, তার সঙ্গে প্রথম আমি অভিনয় করতে গেলাম। তো সেই যে তার কাছ থেকে আমি কী পেয়েছি, তো এরা কেউ নেই আছে, কেউ নেই। মহাজন চলে গেছে, গীতাদি চলে গেছে, মৃণাল সেন চলে গেছে, অনুপ কুমার চলে গেছে, বাবু চলে গেছে, উৎপলদা চলে গেছে, কিন্তু এরা সবাই আমার ভিতরে কি ইম্প্যাক্ট করেছিল সেই গল্পটা আমি বলছি, এবং সেই কলকাতাটা আমি দেখাচ্ছি। এটা আমার কাছে মনে হয়েছে যে একটা খুব ইন্টারেস্টিং জায়গা দর্শকের কাছে। ভুল ত্রুটি দোষ গুণ সব মিলিয়ে দেখতে পাও। এই অনুষ্ঠানে হাজির ছিলেন অঞ্জন দত্ত, নীল দত্ত, বিদীপ্তা চক্রবর্তী, মেঘলা দাশগুপ্ত, শাওন চক্রবর্তী, শুভাশিস মুখার্জি সহ আরো অনেকে। এরকম একটা কাজ হবে এবং সেটাতে আমি থাকতে পারবো, সেটাই আমি ভাবিনি কখনো। ফ্যান্টাস্টিক লার্নিং এক্সপিরিয়েন্স, এত কিছু শিখেছি, খুব মজা করে কাজ। আমার চরিত্রটা হচ্ছে নন্দা, ক্যারেক্টারটার নাম, সেটা হচ্ছে ছন্দাদির পার্টটা আমি করেছি, এবং ছন্দাদি নিজেই আমাকে সাজেস্ট করেছিলেন চরিত্রটার জন্য। এবং আই থিঙ্ক দ্য মোস্ট ইন্টাইসিং থিং অ্যাবাউট দিস এন্টায়ার গ্রুপ, এই যে ইয়াং ছেলেমেয়েদের গ্রুপটা, ওরা যে একসাথে রিহার্সাল করছে, নাটকের আড্ডা মারছে, ঘুরে বেড়াচ্ছে, এবং তাদের মধ্যে কিছু ক্রাইসিস হচ্ছে, ওদের এই পুরো গ্রুপের ডাইনামিকটাই আমার কাছে সব থেকে ইন্ট্রিগিং ছিল, এবং আমার মনে হয় সেটা দর্শকদের খুবই ভালো লাগে। অঞ্জন দত্ত ও নীল দত্ত প্রযোজিত ছবি চালচিত্র এখন। মৃণাল সেনের সঙ্গে অঞ্জন দত্তের সম্পর্কের নেপথ্যে তৈরি হয়েছে এই ছবির গল্প। কিংবদন্তি শিল্পী মৃণাল সেনের ১০০তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই ছবিটি বানিয়েছেন অঞ্জন দত্ত। গীতা সেনকে তো আমি যেটুকু দেখেছি, গীতা সেন মানুষটা কেমন তো আমি দেখি, তাকে রক্ত মাংসের শরীরে আমি দেখিনি, কিন্তু ছোটোবেলা থেকে অনেকের কাছে, যেমন আমার শ্বশুরমশাইয়ের কাছে আমি ভীষণ গীতাদের গল্প শুনেছেন, ভীষণ পান চিবোতেন, পান খেতে ভালোবাসতেন, এবং একটা আটপৌরে চেহারার মধ্যে একটা প্রচণ্ড আধুনিক মানুষ, মানে শাড়ি আটপৌরে করে পরা, বাড়িতে রান্নাও করছেন, সারাদিন শুটিংও করছেন, শুটিং করে এসে আবার সকলের জন্য খিচুড়িও বানাচ্ছেন, প্রচণ্ড আটপৌরে চেহারার মধ্যে ভীষণ আধুনিক মানুষ ছিলেন। এবং মৃণাল সেনের স্ত্রী সারা জীবন বন্ধুর মতো তাকে কীভাবে সাপোর্ট করে গেছেন, সেটা আমাকে ভীষণ মানে আনন্দ দিয়েছে, ভালো লেগেছে। সেইগুলো, সেই গল্পগুলো শুনেছি। কিছু কিছু অঞ্জন আমাকে কখনোই চাপিয়ে দেন, তোমাকে একদম গীতাদির মতোই কিনে। গীতাদি এরকম মানুষ ছিলেন, এরম করতে থেকে রেগে যেতেন, আমি খুব বকুনি খেতাম, আমার ওপর রেগে যেতেন, প্রচণ্ড স্নেহ করতেন। সবটা মিলে তোমাকে ওকে নকল করতে হবে। এইরকম একটা চরিত্র, একজন মানুষ, তাকে তুমি কিভাবে পোর্ট্রে করবে সেই সম্পূর্ণ স্বাধীনতা আছে। বিশ্বের দরবারে এই ছবি প্রদর্শনের খবরে খুব স্বাভাবিকভাবেই ভীষণ খুশি অঞ্জন দত্ত। উল্লেখ্য, এই ছবিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন খোদ অঞ্জন দত্তই। আর এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 10ই মে। বলরামের রিপোর্ট, এস নিউজ।